নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি মুচমুচে খাস্তা মশলা নিমকি। সন্ধ্যের স্ন্যাক্সে চা কফি দিয়ে একদম জমে যাবে। চলুন তাহলে দেখে নিন নিমকি তৈরি করার পদ্ধতিটি। প্রথমে আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, আর এর ভেতরে 50 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে স্বাদ মতন বিট নুন দিচ্ছি, বেকিং সোডা দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আমি এখানে 1/2 চামচ বেকিং সোডা ব্যবহার করেছি, আর হাতে ঘষে একটু জোয়ান দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি মিশিয়ে নেব। এরপর আমি এর ভেতরে 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর ভেতরে আমি একটু আদা কুচনো দিচ্ছি, আর একটু ধনেপাতা কুচনো দিচ্ছি। দিয়ে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে শক্ত মতন একটা ডো তৈরি করে নেব। মাখাটা যেন শক্ত হয়, নরম হলে ভালো হবে না। এরপর আমি একটু সাদা তেল দিয়ে ডোর ভেতরে ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিচ্ছি, ধনে দিচ্ছি, জিরা দিচ্ছি, আর একটু মৌরি দিচ্ছি, গোলমরিচ দিচ্ছি, আর গরম মশলা দিচ্ছি। দিয়ে এটা আমি হালকা করে শুকনো খোলায় ভেজে নেব। আমি এখানে মশলার ভাগটা একটু বেশি করে ভাজছি, আপনারা চাইলে অল্প করেও ভাজতে পারেন, কারণ আমি এই মশলাটা অন্য তরকারিতেও ব্যবহার করি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটা গুঁড়ো করে নেব। দশ মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি গুঁড়ো করা মশলাটা 2 চামচ ডোটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি ডোর মধ্যে ময়দা লাগিয়ে লেচি কেটে নেব। এরপর আমি লেচিটাকে হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নেব। এরপর আমি একটা কাঁচির সাহায্যে লেচিটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আমি সবটি কেটে নেব। সবগুলি আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটি আমার গরম হয়ে গেছে। এবার এগুলি সব তেলের ভেতরে দিয়ে দেব। তেলটি আমি বেশি গরম করিনি, এটা মিডিয়াম গরম ছিল। তেল বেশি গরম থাকলে এগুলো পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এটা আমার 4-5 মিনিটের মতন ভাজা হবে। এই নিমকি আপনারা 4-5 মাস রেখে খেতে পারবেন। এটা আমার একটু ভাজা হয়েছে, দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার এটা আমার ভাজা হয়ে গেছে। আপনারা ঠিক এইরকমই ভাজবেন। এটা বেশি ভাজলে তিতো হয়ে যাবে। এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেইটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এরকমভাবে মশলা নিমকি অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।